তাহলে মূল বিন্দু হতে x/a প্লাস y/b সমান 1 রেখার উপর অঙ্কিত লম্ব p হলে দেখা হচ্ছে 1/p স্কোয়ার সমান 1/a² প্লাস 1/b স্কোয়ার। তাহলে প্রথমে আমরা যেটা দেওয়া আছে সেটা লিখলাম, এখন আমরা এটাকে x প্লাস by প্লাস c আকৃতির বানাতে হবে। তাহলে এই এক্সটা এই পাশে নিয়ে আসলাম আর এখানে 1/a, এই এক্সটা এখানে নিয়ে আসলাম আর এখানে তাক কিছু নয় 1/a, সেটাকে আলাদা লিখলাম। তাইলে এক্স প্লাস এখানে 1/b, ওয়াইটা এই পাশে নিয়ে আসলাম, তাইলে 1/b মানে কোনো পরিবর্তন হচ্ছে না, আর এটাকে পক্ষান্তর করলে এইদিকে -1 হয়ে যাচ্ছে। তাহলে এক্স প্লাস by প্লাস c আকৃতির সমীকরণ। অর্থাৎ আমাদেরকে এক্স প্লাস by প্লাস c সমান 0। আমাদেরকে এই আকৃতির বানাতে হবে এটাকে। তাহলে এক্স প্লাস by প্লাস c। তাহলে আমাদের বলছে মূল বিন্দু হতে, তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি 0 0 হতে এক রেখার উপর লম্ব দূরত্ব বেরোতে হলে পরমান দিয়ে এইখানে এই এক্স এর স্থলে এখানে 0 বসাতে হবে, এইখানে 0 বসবে, এই 0টা আবার এখানে এই ওয়াই এর স্থলে এই 0টা বসবে, আর এগুলো থেকে যাবে, আর -1টা থেকে যাবে, -1 থেকে যাবে। তাহলে অর্থাৎ এটা এক্স এটা ওয়াই, এই এক্স এর স্থলে 0 বসাতে হবে, এখানে 0 আর এই 0টা এইখানে 0 বসাতে হবে, আর এগুলো কিছুই না, এটা হচ্ছে পরমাণুর চিহ্ন। আর এখানে নিচে √a² প্লাস b², অর্থাৎ এই অর্থাৎ এই পুরো জিনিসটা 1/a², আর এটা হচ্ছে 1/b², অর্থাৎ এইটার স্কোয়ার, এটার স্কোয়ার হবে a² প্লাস b², এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে এটা হলে 0 হয়ে যাচ্ছে, এখানে এটা 0 হয়ে যাচ্ছে, আর এখানে -1 থাকছে পরমাণুর ভেতর, আর এখানে যা তাই থাকলো, তাইলে পরমাণু চিহ্ন উঠে গেলে প্লাস মানে যাই হোক সেটা প্লাস হবে। তাহলে 1/, এই দূরত্বটা আমরা পেলাম। তাহলে আমাদের প্রশ্ন মতে লম্ব দূরত্ব দেওয়া আছে, লম্ব p, অঙ্কিত লম্ব p বলছে এই রেখার উপর। তাহলে আমরা লম্ব দূরত্ব যেটা পেয়েছি সেটা সমান p, এই pটা আমরা এখানে লিখব। তাহলে এখন যে আমরা বর্গ করি, বর্গ করলে রুটটা চলে যাবে, আর 1/, বর্গ করলে তো 1ই হয়, এখানে p² হবে বর্গ করলে pকে, আর এখানে রুটটা উঠে যাবে। এরপরে আমরা ব্যস্তকরণ করব, ব্যস্তকরণ মানে হচ্ছে এই পুরো জিনিসটা এখানে p², এখানে নিচে মনে মনে একটা 1 আছে, আমরা যদি এখানে ধরি এখানে একটা 1 আছে, যখন আমরা ব্যস্তকরণ করব তখন এটা উপরে উঠে যাবে 1/p², আর এই 1টা নিচে চলে যাবে। তা নিচে গেলে তো কিছু নাই, তাহলে এটাকে উল্টালে এটা উপরে চলে যাবে আর 1টা নিচে আসবে। আমরা এখানে যদি a/1 লেখা যে কথা, a লেখা একই কথা, সেম। তাইলে পুরো জিনিসটাকেই এভাবে করে লিখলাম। তাহলে এখন আমরা একটু সাজিয়ে লিখি, এই 1/p²টা এই দিকে লিখবো আর এটা এই পাশে লিখবো দেখে, তাহলে আমাদের এটা প্রমাণিত।